আমরা লক্ষ্য করতেছি যে জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যায়িত করে নানাভাবে জাতীয় পার্টির উপরে অন্যায়ভাবে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, নেতাকর্মীদেরকে হেনস্থা, এই একটা কালচারে পরিণত হয়ে গেছে। একজন মব সন্ত্রাস যাকে বলা হয়, মব সন্ত্রাসের মাধ্যমে সারা দেশেই আমাদের প্রায় এই 8 জেলার মধ্যে প্রায় 3টি জেলায় জাতীয় পার্টি অফিস ভাঙচুর হয়েছে। কেন্দ্রীয় অফিস গতকালকেও ভাঙচুর হয়েছে। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা একটা রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের নিবন্ধিত রাজনৈতিক দল এবং এই দলটি তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এতে কোনো আইনগত কোনো বাধা নেই। তারপরেও দেখছি অযাচিতভাবে একটা ভ্রান্ত ধারণা চাপাই দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলমান। আমাদের প্রত্যেকটা জেলায় সাংগঠনিক অবস্থা কী এবং যদি আমাদের সামনে নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকাও আমরা চূড়ান্ত করার জন্য জেলা কমিটিকে অনুরোধ করা হয়েছে। জেলা কমিটির সুপারিশ পেলে আমরা সে তদন্ত করে দেখব যে তাদের সুপারিশটা সঠিক কিনা। যাচাইপূর্বক আমরা কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করব প্রার্থীর তালিকা হিসাবে। সব প্রস্তুতি জাতীয় পার্টির আছে, কিন্তু দুঃখজনকভাবে হলেও সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি, বর্তমান হলো যে মব সন্ত্রাসের এই সময়ে যদি মবকে সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কাজে না থাকে, শত শত পুলিশের সামনে যদি মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়, পার্টি অফিসে হামলা হয়, লোককে দিনে দুপুরে যদি পিটায় মারা হয়, মুক্তিযোদ্ধারা যদি অপমানিত হয়, দিবালোকে দিনের বেলা মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা হয়, মুক্তিযোদ্ধাদের পিছনে হাত কড়া লাগায় তাদেরকে জেলে পাঠানো হয়, তাহলে দেশ কোথায়? এই দেশ এই অবস্থায় এই অবস্থা নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন করা কি সম্ভব কিনা এ বিষয়ে আমাদের প্রশ্ন বর্তমান সরকারের কাছে। রংপুরে জাতীয় পার্টিকে আমরা গণমানুষের দল হিসেবে মনে করি। আমরা রংপুর জাতীয় পার্টির যে সম্মান, সেই সম্মান ধরে রাখার জন্য আমার জীবন বাজি রেখে হলেও আমরা সেই চেষ্টাটা করব ইনশাআল্লাহ। আমরা কাউকে ছাড় দেব না, তার কারণ জাতীয় পার্টির ইতিহাসটা আমাদের ক্লিন ইমেজ। আমরা কারো পার্টি অফিসে হামলা করি না, কারো মিছিল আমাদের বিপক্ষে মিছিল করলো, কারো মিছিলে আমরা প্রতিবাদ করি না। কিন্তু আমাদের গায়ে পড়ে যদি কেউ আমাদের পার্টি অফিসে হামলা করার চেষ্টা করে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টির জেলা, মহানগর, অঙ্গ সহযোগী সংগঠন সবাই প্রস্তুত আছে। প্রতিদিন আমাদের এখানে আমাদের নেতাকর্মীদের উপস্থিতি আছে এবং আমাদের প্রস্তুতি আছে। আমি বলবো এখান থেকে আপনাদের মাধ্যমে তাদের যদি কোনো সুপ্ত চিন্তা ভাবনা থাকে সেখান থেকে সরে যাওয়ার আমি অনুরোধ করব। আর যদি তাদের সেই ধরনের দুঃসাহস করে, তার দুঃসাহসের পরিণতিটা হবে অত্যন্ত ভয়াবহ। আসলে জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল। জাতীয় পার্টি যতগুলো পার্লামেন্ট নির্বাচন হয়েছে সব পার্লামেন্ট নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। শুধু 15ই ফেব্রুয়ারি বাদ দিয়ে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি যখন সুষ্ঠু পরিবেশ থাকে তাহলে অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি আমাদের সেভাবেই প্রস্তুত আছে। আমাদের প্রার্থী আমরা অনেক জায়গায় আমরা চূড়ান্ত করে ফেলেছি, আর কিছু প্রার্থী আমাদের এখনও সিলেকশন বাকি আছে। এখন জেলা কমিটির মতামতের উপরে আমরা সেই প্রার্থীগুলো চূড়ান্ত করব। নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা চাই নির্বাচনী একটা পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড একটা দরকার, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্ব প্রার্থীর ব্যানারে তারা যেন নির্বাচন করার পরিবেশ তারা পায়, সেটার জন্য আমাদের আসলে দাবি থাকবে। কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় আওয়ামী লীগের সমর্থক, সে তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক জেলা আছে, যেমন 300 আসনে আমরা প্রার্থী দিব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন? যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন? অবশ্যই দেবো।